নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি প্রেক্ষাপটে, এমন একটি যুগে, এমন একটি সময়ে তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছেন। তাম পৃথিবীর সমস্ত কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, ঐতিহাসিক, কলামিস্ট, শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণী পেশার মানুষগুলো তারা একত্রিত হয়ে ওই যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া অর্থ তমসার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। তাম পৃথিবীকে তিমির অন্ধকার চারদিক থেকে ধেয়ে এসে গোটা মানব গোষ্ঠীকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছেন। এ অন্ধকার মানে কি? তখন কি সূর্য উঠত না? চন্দ্র কি আলো দিত না? অবশ্যই তখন সূর্য আলো দিত, চন্দ্রিমা আলো দিত। আজকের মতো এরকম সূর্য এবং চন্দ্রের আবর্তনে পৃথিবী চলছিল, কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো ওই যুগকে কেন আইয়ামে জাহিলিয়া বলে? এই অন্ধকার যুগ কেন বলে? এই অন্ধকার যুগ মানে রাত দিনের অন্ধকার নয়। এই অন্ধকার হচ্ছে মানুষের মানসিক অন্ধকার। মানুষের মনের জগতে মনুষ্যত্বের যে আলো থাকা দরকার কিছুই ছিল না। মানুষের মধ্যে মানুষত্ব ছিল না, মানবতাবোধ ছিল না। থাকবেই বা কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে এক একজন নবী মানব হৃদয়ের মধ্যে আলো বিচ্ছুরণ ঘটানোর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমাদের নবী হচ্ছে উজ্জ্বল তারকা। আর প্রত্যেকটা সময়ের জন্য যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, ওই নবী ওই সময়ের জন্য, ওই মানুষগুলোর জন্য, ওই কওমের জন্য ওই নবী হচ্ছেন আলোকবর্তিকা। এক একজন নবী এক একটা তারকা। হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ, তিনি হচ্ছেন প্রথম তারকা। গোটা পৃথিবীর সমস্ত মানব হৃদয়ের মধ্যে আলো জানানোর জন্য নবী নামক আল্লাহ তাআলা আলোকবর্তিকা নাজিল করেছেন। আলোর উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লাহ তাআলা যুগে যুগে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই গোটা পৃথিবীর যে সময়টা অতিবাহিত হয়েছিল, এই সময়টার ভিতরে একটা দিন এমন যায় নাই যেই দিনের মধ্যে একজন না একজন নবী পৃথিবীতে দাওয়াতি কাজ করে নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একদিনের জন্য নবী শূন্য পৃথিবী ছিল না। আর হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন আসমানে তুলে নিলেন, এরপর থেকে 537 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী নামক আলোকবর্তিকা ছিল না। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ওই সনকে ধরা হয় 1 খ্রিস্টাব্দ। এখন 2021 খ্রিস্টাব্দ। ঈসা আলাইহিস সালামের জন্ম সালকে বলা হয় 1 খ্রিস্টাব্দ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন এসেছেন, ওই সালকে বলা হয়, ওই সনকে বলা হয় 570 খ্রিস্টাব্দ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পর। এখন ঈসা আলাইহিস সালাম 1 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। তানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবী থেকে আসমানে তুলে নেন, তখন ঈসা আলাইহিস সালামের বয়স ছিল 33 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। 570 থেকে যদি আপনি 33 বিয়োগ করেন, তাহলে দাঁড়াবে 537 বছর।
ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসার আগ পর্যন্ত একজন নবী পৃথিবীতে ছিল না। নবী না থাকার সময় চলে গেল 537 বছর। অথচ এর আগে একদিনের জন্য নবী শূন্য পৃথিবী ছিল না। এমনকি একসাথে কয়েকশো নবী পৃথিবীর মধ্যে একত্রে কাজ করত। কোরআন মাজিদের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে আম্বিয়াই কেরামকে অর্থাৎ নবীগণকে হত্যা করেছিল। এই আয়াতের তাফসিরের মধ্যে তাফসিরে কাশাফ প্রণেতা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস উদ্ধৃত করে তিনি বলছেন, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, আম্বিয়া শব্দটি বহু বচন, এক বচন হচ্ছে নবী। আল্লাহ তাআলা বলছেন নবীগণকে হত্যা করেছিল অন্যায়ভাবে। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাঈলরা একদিন শুধু সকাল বেলায় 43 জন নবীকে একসাথে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ বলেন। 43 জন নবীকে একদিনে একটা সকালে হত্যা করা মানে কি? 43 জন শুধু নবী ছিল না, অসংখ্য নবী ছিল। সেখান থেকে তারা 43 জনকে ধরলো, একসাথ করলো, এরপর হত্যা করলো। তার মানে বোঝা যাচ্ছে একসাথে শত শত নবী ছিল। এমন একটা দিন পৃথিবীতে ছিল না, নবী নামক উজ্জ্বল জ্যোতিষ্ক পৃথিবীর মাঝে ছিল না, এরকম একটা দিন যায় নাই। সেইখানে 537 বছর পর্যন্ত একজন নবী নাই, রাসূল নাই। মানব হৃদয়ে আলো বিতরণ করার মতো একটা দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল ছিল না। তাহলে মানব হৃদয় কত অন্ধকার, কত কলুষিত হওয়ার কথা। আপনারা জেনে থাকবেন, সূর্য কখনো ডুবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত সে ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়। যেই পাশে সূর্য থাকে না, ওই পাশে রাত নেমে আসে। রাত যখন নেমে আসে, সেইখানে আলো দেওয়ার জন্য চাঁদ উদয় হয়। দিনের বেলায় চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে, আর রাত্রিকালীন সময় সে আলো বিতরণ করে দেয় মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে নির্দিষ্ট কিছু মঞ্জিল নির্ধারণ করে দিয়েছেন। এক একটা মঞ্জিলে এই চাঁদ এক এক দিন উদয় হবে। আসুন আল্লাহর কোরআন থেকে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ, আমি চন্দ্রের জন্য মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি। এই আয়াতের তাফসিরে জালালাইন প্রণেতা তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের জন্য 28টি মঞ্জিল আল্লাহ তাআলা ওই মহাশূন্যের মধ্যে নির্ধারণ করে দিয়েছে। আপনি এবার লক্ষ্য করুন, চাঁদ যখন উদয় হয়, পশ্চিম দিগন্তে প্রথম দিন উদয় হয় একেবারে চিকন আকারের। এরপর আরেকটু উপরে পরের দিন উদয় হয় আরেকটু মোটা হয়ে, পরের দিন আরেকটু উপরে আরেকটু মোটা হয়ে উদয় হয়। এভাবে করতে করতে 14 দিন এটা উদয় হয়, আর এটার পূর্ণ আকৃতিতে ওই চাঁদ চলে আসে। 14 দিন যখন পার হয়ে যায়, পূর্ব দিগন্তে চলে যায়। ওই পূর্ব দিগন্তে নির্দিষ্ট মঞ্জিলে সে উদয় হয়। 14 দিন যাওয়ার পর 15 নম্বর দিনে পূর্ণিমার চাঁদ পূর্ণ হয়ে উদিত হয়। এরপর যখন 16তম দিনে উদয় হয়, আরেকটু ক্ষয় হয়ে যায়, আরেকটু নিচে এসে সে উদয় হয়।
এর পরের দিন আরেকটু নিচে উদয় হয়, আরেকটু ক্ষয় হয়ে যায়। এইভাবে করতে করতে 28টা দিন 28টা মঞ্জিল অতিক্রম করে। এরপর চন্দ্রমাস যদি 29-এ হয় তাহলে একদিন হয় অমাবস্যা। চন্দ্রিমার মাস যদি হয় 30 তখন অমাবস্যা হয় কয় দিন? 2 দিন। এবার একটু ভাবুন তো দেখি, 28টা মঞ্জিল অতিক্রম করার পর এই চাঁদ যখন উদয় হয় না, গোটা পৃথিবী অন্ধকারে ছেয়ে যায়। পুরা পৃথিবী এমনভাবে অন্ধকার ছেয়ে যায়, মানুষ তার নাম দিয়েছে অমাবস্যার রাত। একদিন যখন উদয় হলো না চাঁদ, মানুষ তার নাম দিল অমাবস্যা। 2 দিন যখন উদয় হলো না, আরো বেশি গুটগুট অন্ধকার, এটা ডাবল অমাবস্যা। শুধু মাসের মধ্যে একদিন অথবা 2 দিন চাঁদ না ওঠার কারণে যদি মানুষের জীবনের মধ্যে অমাবস্যার মতো কঠিন অন্ধকার নেমে আসে, 537 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে হেদায়েতের কোন চন্দ্রিমা উদয় হয় নাই, কোন নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করে নাই। এই 2 দিন অন্ধকার থাকার কারণে মানুষ এটার নাম দিল অমাবস্যার রাত। অথচ 537 বছর পর্যন্ত হেদায়েতের কোনো আলো নেই, হেদায়েতের কোনো সূর্য নেই, হেদায়েতের কোনো চন্দ্র নেই। তাহলে এই মানুষগুলোর মানসিকতার মধ্যে, ওই মানবতার হৃদয়ের মধ্যে কত ঘুটঘুটে অন্ধকার ছেয়ে ফেলেছিল। এই কোরআন মাজিদে সূরা বাকারার মধ্যে এসেছে, হযরত মূসা আলাইহিস সালাম তিনি মিশরে জন্মগ্রহণ করেছেন। এরপর তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে, তার বনি ইসরাঈলদেরকে নিয়ে, তার কওমকে নিয়ে সে মিশর থেকে ফিলিস্তিন চলে যায়। ফিলিস্তিন চলে যাওয়ার পর দীর্ঘদিন সেখানে বসবাস করে। একদিন তার কওমকে ডাকলো, তার ভাই হারুন আলাইহিস সালাম তিনিও নবী, মূসা আলাইহিস সালাম নবী, তার বড় ভাই হারুন আলাইহিস সালাম নবী। ভাই হারুন আলাইহিস সালামকে ডাকলেন, তার কওমকে ডাকলেন, দেখে তিনি পরামর্শ করে বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন। আমি তুর পাহাড়ে যাব 30 দিনের জন্য। আমার কওমকে আপনি দেখে শুনে রাখবেন। তিনি সব কিছু বুঝিয়ে দিলেন, দাওয়াতি কার্যক্রম, দাওয়াতি মিশনের সব ব্যবস্থাপনা তিনি সেট করে দিলেন। আর তার বড় ভাই হযরত হারুন আলাইহিস সালামকে দায়িত্ব অর্পণ করে কেয়ারটেকার দিয়ে তত্ত্বাবধায়ক বানিয়ে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। কথা বলতে বলতে 30 দিন পার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলল, ও আমার মূসা, তোমাকে আমি 30 দিনের জন্য এনেছি, কিন্তু তোমাকে আরো 10 দিন থাকতে হবে। তিনি ওই কওমের কাছে আর কোনো সংবাদ দিতে পারে নাই। বর্তমান যুগের মতো এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, তাই তাৎক্ষণিকভাবে কওমের কাছে বা তার ভাই হারুন আলাইহিস সালামের কাছে কোনো বার্তা প্রেরণ করতে পারেন নাই। তিনি 40 দিন তুর পাহাড় থেকে 40 দিন থেকে আল্লাহর সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা শেষ করে তিনি চলে গেলেন। এরপর তিনি তার কওমের কাছে ফিরে আসলেন। তিনি ফিরে আসে দেখেন স্বর্ণ দিয়ে একটা গরুর বাচ্চা তারা তৈরি করলো। গরুর বাচ্চাকে চতুর্দিকে তারা দাঁড়িয়ে সেজদা করতে লাগলো। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম তার বড় ভাইকে, ছোট নবীকে রেখে গেলেন আর কওমকে সকল কিছু বুঝিয়ে দিলেন। মাত্র 40 দিন না থাকার কারণে একটা পুরো জাতি মুশরিক হয়ে গেল। মাত্র 40 দিন বড় নবী ছিল না, ছোট নবী ছিল। কওমকে সবকিছু বুঝিয়ে শুনিয়ে পরামর্শ দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। 40 দিনের ব্যবধানে একটা পুরো গোষ্ঠী, পুরো জাতি তারা মুশরিক হয়ে গেল। এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তারা মূর্তি পূজা শুরু করে দিল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন 2 নম্বর সূরা আল বাকারার
51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً আমি মূসাকে 40 রাত্রের ওয়াদা দিয়েছিলাম, আমি তাকে আমার কাছে 40 দিনের জন্য এনেছিলাম। এই 40 দিনের ব্যবধানে তার গোটা কওম একটা গরুর বাচ্চাকে স্বর্ণ দিয়ে বানিয়ে ওই গরুর বাচ্চাকে তারা দেবতা হিসাবে, রব হিসাবে তারা মেনে নিয়ে তারা মুশরিক হয়ে গেল। নাউযুবিল্লাহ। 2 নম্বরে সূরা আল বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে এসে তার কওমকে বলল, ইয়া কওম, হে আমার কওম, তোমরা গরুর বাছুরকে দেবতা বানিয়ে তোমরা যে উপাসনা শুরু করে দিয়েছ, তোমরা নিজের উপর নিজেরা জুলুম করেছ। ফাতুবু ইলা বারিকুম, সুতরাং তোমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। অর্থাৎ বোঝা যাচ্ছে কি, মাত্র 40 দিন নবী না থাকার কারণে একটা গোষ্ঠী গোটা মুশরিক হয়ে গেল। সেইখানে ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের 537 বছর পর্যন্ত কোনো নবী ছিল না, কোনো দাওয়াতি কার্যক্রম ছিল না। একজন মানব হৃদয়ের মধ্যে অন্ধকারাচ্ছন্ন ভেদ করে আলোকবর্তিকা হাজির করতে পারে এমন একজন মানব পৃথিবীতে ছিল না। সুবহানাল্লাহ। এই 537 বছর পর্যন্ত এমন একটা দিন পৃথিবীর কোনো মানব দাঁড়াতে পারে নাই এই মানব হৃদয়ের মধ্যে আলো জ্বালাতে পারে। এই জন্য ইহুদিরা বলে আমরা জান্নাতে যাব, আমরা জাহান্নামে যাব না। মূসা আলাইহিস সালামের কওমদেরকে কি বলা হয়? ইহুদি। মূসা আলাইহিস সালামের উম্মতদের থেকেই ইহুদি গোষ্ঠীর জন্ম। এই ইহুদিরা বলে আমরা জাহান্নামে যাব না, আমরা যাব কোথায়? আমরা জান্নাতে যাব। তাদের এই কথাটা আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 80 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। রব্বুল আলামিন বলছেন, وقالوا لن تمسنا النار إلا أياما معدودة। তারা বলে লান তামাসসানান নার, আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না, যদিও আমাদেরকে জাহান্নামে ফেলে দেয় ইল্লা আইয়ামান মা'দুদা, নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য। ওই যে আমরা 40 দিন মূর্তি পূজা করেছিলাম, এই 40 দিন আমাদেরকে শাস্তি দিবে, এরপর আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? শখ আছে, কিন্তু ওই পথে তারা চলে না, বিদায় তাদের এই শখ আল্লাহ তাআলা পূরণ করবেন না। এবার যে যুগকে গোটা পৃথিবীর সমস্ত পণ্ডিত, কলামিস্ট, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক সকলে একত্রিত হয়ে বলা হয়েছিল এটা হচ্ছে তমসার যুগ, অন্ধকার যুগ। এটা হচ্ছে মানব বৈশিষ্ট্য এবং মানবীয় গুণাবলী হারিয়ে ফেলা একটা মানব গোষ্ঠীর যুগ। অন্ধকারাচ্ছন্ন মানব হৃদয়কে আলোকিত করার জন্য বিশাল এক নক্ষত্র প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা বলছেন, আমি এই নক্ষত্রকে আমি উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে পৃথিবীর মানবতার জন্য পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের 33 নম্বর সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা।
ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে এবং সুসংবাদ রূপে এবং সতর্ককারী রূপে আমি আপনাকে পৃথিবীর মানবতার জন্য প্রেরণ করেছি। আর কি জন্য? ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুমতি ক্রমে আপনি মানুষের কাছে দাওয়াত পৌঁছাবেন, আল্লাহ তাআলার, আল্লাহর দিকে আহ্বান করবেন। অসিরাজাম মুনীরা, আর মানব হৃদয়ের মধ্যে অন্ধকার ভেদ করে আলোক বর্তিকা প্রজ্বলন করার জন্য আমি সিরাজাম মুনীরা, উদ্দীপ্ত একটা প্রদীপ হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অন্ধকার যুগের মধ্যে, বর্বরতার যুগের মধ্যে, কলুষিত ওই অন্ধকারাচ্ছন্ন তমাশাচ্ছন্ন ওই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলো। ওই মানুষগুলোর স্বভাব চরিত্র কেমন নষ্ট হয়েছিল! একসাথে তারা মা বাবা ভাই বোন সবাই মিলে মদ পান করত, আবার ওই মজলিসে বসে তারা মাতলামি করত। তৎকালীন মানুষ যখন মারা যেত, তার নাম এবং বংশসহ তার ঠিকানাগুলো চামড়ার মধ্যে লিপিবদ্ধ করে এবং তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তারা লিখে দিত। ওই বৈশিষ্ট্যের মধ্যে লিখত সে কত মানুষ অন্যায়ভাবে খুন করেছে, সে কতটা নারীকে দর্শন করেছে, কতবার সে চুরি করেছে, কতবার ডাকাতি করেছে, ওইগুলো তারা লিখে দিত এবং তারা এটা নিয়ে গর্ব করত। মানুষ মানবতা বোধ হারিয়ে ফেলেছিল, একেবারে বর্বরতার যুগের মধ্যে মানুষ বসবাস করতেছিল। ওই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে যখন বিদায় নেয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা পৃথিবীর মানুষগুলো যে যুগটাকে অন্ধকার যুগ, বর্বরতার যুগ তোমরা আখ্যায়িত করেছ, আমি রাসূল আসার পর মানবতার হৃদয়ের মধ্যে এমন আলোক বর্তিকা আমি বিচ্ছুরণ ঘটিয়েছিলাম। এই আলো বিতরণের কারণে, হেদায়েতের নূরের কারণে একেবারে জাহিলিয়া যুগকে আমি শ্রেষ্ঠ যুগে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। ওই জাহিলিয়াতের মধ্যে ধর্মীয় পরিস্থিতির সম্পর্কে ঐতিহাসিকগণ লেখেন, চারটা গোষ্ঠীর তৎকালীন সময় ছিল। একটা হচ্ছে খ্রিস্টান, একটা হচ্ছে ইহুদি, আরেকটা হচ্ছে পৌত্তলিক, আরেকটা হচ্ছে দ্বীনে হানাফিয়া। খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক এরা সবগুলোই মূর্তি পূজারী ছিল। কিন্তু দ্বীনে হানিফা যাকে বলা হয়, এটাকে বলা হয় দ্বীনে হুনাফা, বা এই ধরনের কিছু মানুষ ছিল যারা মূর্তি পূজা করতো না, মদ পান করতো না, তারা মানুষের সাথে অন্যায় করতো না, কিন্তু আল্লাহকে তারা যেভাবে চিনা দরকার সেইভাবে চিনত না। তার মধ্যে একজন ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মধ্যে ছিল হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কখনো মূর্তি পূজা করতো না। ওই জাহিলি যুগের মধ্যেও ওই মানুষগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল। আজকে আমরা জাহিলি যুগকে বিভিন্নভাবে মন্দ কথা বলি, এই যুগকে আমরা ক্রিটিসাইজ করে আমরা মজা নিই, কিন্তু তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল, কিছু গুণাবলী ছিল, যেগুলো আজকে আমাদের এই আধুনিক যুগের মানুষের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো নাই। প্রথম বৈশিষ্ট্য ছিল তারা দানশীল ছিল, খুব দানবীর ছিল তারা, এবং তারা কাবাঘরের সংরক্ষণের ক্ষেত্রে তারা ছিল সবচাইতে আপসীন। যারা কাবাঘরের ইতিহাস পড়েছেন আপনারা জানেন, কাবাঘর যখন কুরাইশরা সংস্কার করতে চায়, তখন তারা বলল এই কাবাঘরের যতটুকু ভিত্তিপ্রস্তর আছে এটাকে আমরা রিকনস্ট্রাকশন করব, এটাকে আমরা সংস্কার করে আরো সুন্দর বিউটিফাই করব। এখন করার জন্য একেবারে নিখুঁত হালাল পয়সা দিয়ে এটা কাজ করা হবে। এখন সবাই ছিল খুব গরিব, তেমন টাকা পয়সা কারো ছিল না। এখন তারা বলল, যতই আমাদের কাছে অর্থনৈতিক ক্রাইসিস থাকুক না কেন,
আমরা এখানে হারাম পয়সা লাগাবো না। তারা হালাল পয়সা দিয়ে এটা সংস্কার করতে গিয়ে আপনি দেখবেন একটা হাতিমে কাবা আছে, কাবার পাশে একটা হাতিমে কাবা আছে, এই কাবাটা কাবা ঘরের অংশ। তারা তাদের অর্থনৈতিক ক্রাইসিসের কারণে নিখুঁত হালাল পয়সা দিয়ে সংস্কার করার জন্য, যেহেতু পুরোটা সংস্কার করলে পয়সা কুলাবে না, এই জন্য তারা এটাকে ছোট করে হালাল পয়সা দিয়ে যেটুকু সম্ভব ওইটুকু তারা দাঁড় করিয়েছে। কাবাগরের সংস্কার সংরক্ষণের ক্ষেত্রে ছিল তারা আপোষহীন, এবং তারা হাজিদেরকে পানি পান করাতো, তাদেরকে খেদমত করত, বিভিন্নভাবে তাদেরকে অতিথি পরায়ণতার মধ্য দিয়ে তাদের সাথে ভালো বৈশিষ্ট্য দেখাতো। এবং চরম শত্রু রাত্রিবেলায় এসে যদি বলতো ভাই আমাকে আশ্রয় দাও, তারা ওই চরম শত্রুকেও আশ্রয় দিত। কারণ অন্ধকারে কেউ আপনার কাছে এসেছে, এই অবস্থায় তাকে খুন করা, তাকে আঘাত করা তাদের ট্র্যাডিশন ছিল না, তাদের ঐতিহ্যের মধ্যে ছিল এটা কাপুরুষতা। এই জন্য তারা আঘাত করতো না, তাকে মেহমানদারি ব্যবস্থা করত, তাকে ঘরে জায়গা দিত, তার নিরাপত্তা নিশ্চিত করত। এবং তাদের অতিথি পরায়ণতা এত বেশি ছিল, শুনে থাকবেন হাতিম তাই, সে একজন খ্রিস্টান, সে খুব দানশীল ছিল। পার্শ্ববর্তী একটা রাজ্যের রাজা তার একজন কর্মচারীকে পাঠালো তার কাছে, তুমি যাই দেখো আসলে কি সে দানশীল কিনা। আর আমরা তো অনেক সময় দেখি অনেকে দান করে তার নাম বা তার গাম্ভীর্য প্রকাশ করার জন্য, তাকে মানুষ দানবীর বলবে, দানশীল বলবে, এই জন্য দান করে। এরকম কিছু মানুষ আছে না নাই? এখন তুমি যে টেস্ট করো হাতিমটাই সে কি আসলে কি দানশীল। এখন সে আসলো, আস্তে আস্তে বিকাল হয়ে গেল, হাতিমদার কাছে আসলো যে আমি অমুক রাজার পক্ষ থেকে এসেছি। ভালো কথা, আপনি রেস্ট করেন। তাকে ভালোভাবে আদর আপ্যায়ন করলো, তাকে মেহমানদারি করলো। রাত্রিবেলায় ওই রাজার কর্মচারী এসে হাতিমদার কাছে বলল, আপনার কাছে অমুক রাজা আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে একটা হাদিয়া চেয়েছেন। বলে কি হাদিয়া আমার কাছে চেয়েছে রাজা? তিনি বলল, যুদ্ধে যাওয়ার জন্য যে ঘোড়াটা আপনি ব্যবহার করেন, আপনার ওই তেজস্বী, আপনার সবচাইতে প্রিয় ওই ঘোড়াটা তিনি চেয়েছেন। আপনি যদি তার কাছে কোনো অর্থ চান বা এর বিনিময় চান, যা কিছু চান সব কিছু তিনি দিতে রাজি আছেন। হাদিয়া তো বিনিময় হয় না, প্রথম চেয়েছে কি হাদিয়া, এরপরে বলতেছে আপনাকে বিনিময় দেওয়া হবে। তুমি বুঝবে সে যদি বিনিময় চায় তাহলে সে আসল দানশীল নয়। এখন ওই হাতিমটাই আফসোস করে বলল, আহারে রাজার কর্মচারী, তুমি যখন বিকেলবেলা এসেছ তুমি তখন আমাকে বলতা, তখন বললে তো আমি ঘোড়াটা তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তুমি আসার পরে তোমাকে মেহমানদারি করার মতো আমার কাছে কোনো জিনিস ছিল না। আমার প্রিয় ঘোড়াটাকে জবাই করে ওই মাংস দিয়ে তোমাকে আমি মেহমানদারি করাইছি। এই কথা ওই রাজা শোনার পর সে লাফ দিয়ে উঠল আর বলল, এই হচ্ছে প্রকৃত দানশীল, যে তার প্রিয় ঘোড়াটাকে মেহমানদারির জন্য উৎসর্গ করে দিতে পারে, সেই তো সাধারণ কোনো দানশীল হতে পারে না, ঠিক কিনা? তাহলে ওই আরব জাহিলিয়াতের মধ্যে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল, ওই বৈশিষ্ট্য কি আমাদের কাছে এখন আছে? আমরা জাহিলিয়াতের গল্প শুনে মজা নিচ্ছি, কিন্তু আপনার আমার মধ্যে ওই জাহিলি যুগের বৈশিষ্ট্যগুলো আছে কিনা একবারও কি ভেবে দেখেছি? তারা যখন ওয়াদা করতো, ওয়াদা পূর্ণ করতো, তাদের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি যুগে এসেছেন, ওই যুগের মধ্যে এমন একটি বিপ্লব তিনি সাধন করেছিল, যে বিপ্লব দিয়ে একটা গোষ্ঠী গোটা পৃথিবীকে তিনি আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। সুতরাং ওই রাসূলের আদর্শ মোতাবেক জীবন গড়ার আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই রাসূলের আদর্শ গ্রহণ করে জীবনের মধ্যে আল্লাহর দ্বীনের জন্য কাজ করার তৌফিক দিক। আমরা বলি আমিন।